রমজানের একটি আনন্দঘন মুহূর্ত, একটি আবেগঘন মুহূর্ত, একটি দোয়া কবুলের মুহূর্ত হচ্ছে ইফতার। কি আমাদের দেশের মানুষ বলে ইফতার, কি বলে আসলে কি ইফতার? ইফতার কি? ইফতার। ইফতার হলো আল্লাহ তাআলার আনুগত্যের নিদর্শন। লোভনীয় সব খাবার সামনে দেখেন না, কত লোভনীয় খাবার, বেগুনি, আলুর চপ, চনা বুট, জিলাপি, বুরিন্দা, তারপরে শাক, শরবত, কত কত কি খাবার তো আর বিভিন্ন আইটেমের খাবার আছে। সবগুলি খাবার সামনে ভরপুর করা আছে, খাবার কোনো অভাব নাই। কেন বান্দা খায় না? আল্লাহ এই সময় ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ফেরেশতারা তাদের সামনে এত লোভনীয় খাবার কেন খায় না? খেতে বল না, কেন খায় না দেখি। এই গরমের সময় তরমুজ, লাল টকটকে তরমুজ দেখলে জিভে এমনি পানি চলে আসে। তরমুজ সামনে পড়ে আছে, মালটা কেটে রাখছে, আপেল কেটে রাখছে, কেন আমার বান্দা খায় না? বান্দাকে জিজ্ঞাসা কর। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনি যে এখন নির্দেশ দেন নাই, আপনার আদেশের জন্য, আপনার আনুগত্যের জন্য এখনও তারা খায় নাই, ফান করে নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বল, যা বান্দা যা, ফেরেশতারা ঘোষণা করে তারা কি চায়, কি চায় দিয়ে দে, আমি তাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইফতার আল্লাহ তাআলার অন্যতম নিদর্শন, অর্থাৎ আল্লাহর আদেশেই রোজা রেখেছি, আবার আল্লাহর আদেশেই রোজা ভঙ্গ করব। আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর সূর্যাস্ত পর্যন্ত তোমরা সিয়াম পূর্ণ করো। রাত্রি সহ বলেনি। আমাদের দেশে অনেকেই সন্দেহমূলক, না আরও 2 মিনিট 3 মিনিট একটু অপেক্ষা করি, এটা হচ্ছে ইহুদিদের খাসলত। কাদের খাসলত? কথা বলেন, কাদের খাসলত? ইফতারিদের দেরি কারা করে? ইহুদিরা। তারা মনে করে যদি এখনও সময় না হয়, সময় হওয়ার পরেও আরও 2 মিনিট 3 মিনিট অপেক্ষা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কঠোরভাবে নিষেধ করেছেন। ইহুদিরা আগ থেকেই সন্দেহপ্রবণ জাতি। মুসা আলাইহিস সালামের জীবনী পড়েন, অন্যান্য নবীদের জীবনী পড়েন, ইহুদিরা সবসময় সন্দেহ পড়ে থাকত। আমরা মুসলমানদেরকে আল্লাহ তাআলা সন্দেহে পতিত করে নাই, কেননা আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি সন্দেহে পতিত হইল সে হারামে পতিত হইল। সূর্যাস্ত গিয়েছে, তুমি ইফতার করে ফেলো। সুতরাং সূর্যাস্তের পূর্বেও ইফতার করা যাবে না, দেরিতেও করা যাবে না। রাসূলুল্লাহর হাদিস দেখেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুদ্দীনু যাহিরান, দিন অর্থাৎ ইসলাম ততদিন বিজয়ী থাকবে, ইসলাম ততদিন বিজয়ী থাকবে, মা আজ্জালান নাসুল ফিতরা, যতদিন মানুষ ইফতার তাড়াতাড়ি করবে। ইফতার কি করবে? এখানে দিন বিজয়ের সাথে, ইসলামের বিজয়ের সাথে কি সম্পর্ক? এর কারণটা হচ্ছে এই সূক্ষ্ম একটা সময়, সূর্য অস্ত যাওয়ার যে সূক্ষ্ম একটা সময়, এই সময়টা যেই মুসলমান গবেষণা করে চিন্তা করে বের করতে পারে, তারা ইসলামের প্রত্যেকটা কাজ গবেষণা করে 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 বের করে তারা বিজয়ী হবে। আল্লাহর নবী বলতেছেন, লা ইয়াজালুদ্দীনু যাহিরাম মা আজ্জালান নাসুল ফিতরা, দিন ততদিন, ইসলাম ততদিন বিজয়ী থাকবে যতদিন লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে। কেননা লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কেননা ইহুদি নাসারারা বিলম্বে ইফতার করে। কেমনে ইফতার করে? আমাদের দেশে অনেকে বলে না, আরে সারাদিন উপবাস রয়েছি আর 5 মিনিটের লাগে মারা যাব, বলে না এই কথা? এটা হচ্ছে শয়তানি ধোঁকা, মস্তিষ্ক প্রসূত একটা ধোঁকা আমাদের ইহুদি খ্রিস্টানদের খাসলত। খবরদার। অপর বর্ণনায় বুখারীর 1997 নম্বর হাদিসে, 57 নম্বর হাদিসে আল্লাহর নবী বলেছেন, মুসলমানরা ততদিন কল্যাণের সাথে থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। আবার অপর হাদিসে মুস্তাদরাকে হাকিমের হাদিসে বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত ততদিন আমার সুন্নতের উপর থাকবে যতদিন তারা ইফতার তাড়াতাড়ি করবে। ইফতার বিলম্ব করা যাবে? সময় হয়েছে, সাথে সাথেই ইফতার করে নেব, বিলম্ব করব না ইনশাআল্লাহ। এখন আসেন ইফতার করার সময় ইফতারের দোয়া আমরা অনেকে পারি, এরপর একটু বলে দিচ্ছি। ইফতার বিসমিল্লাহ বলে শুরু করবেন। কি দিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম পারেন তো? বিসমিল্লাহ বলে শুরু করবেন, আলহামদুলিল্লাহ বলে শেষ করবেন। আমাদের দেশে ইফতারকালে প্রসিদ্ধ দোয়া হচ্ছে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা। এই দোয়াটা আমাদের দেশে পড়া হয়। এটা আছে আবু দাউদের 2398 নম্বর হাদিস, কিন্তু হাদিসটা একটু দুর্বল। এরপর ওলামায়ে কেরাম বলেছেন, যেহেতু একটা দোয়ার হাদিস,
এটা বিধান নয়, এটা আমল করা যায়। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার শেষে একটা দোয়া পড়তেন, ইফতার শেষে একটা দোয়া পড়তেন। এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। ইফতার শেষ করে আল্লাহ নবী বলতেন, যাহাবাজ জামাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, যাহাবাজ জামাউ ওয়া বাতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা দূরীভূত হলো, শিরা উপশিরাগুলি সিক্ত হলো এবং ইনশাআল্লাহ আল্লাহ চাহিত প্রতিদানও নির্ধারিত হয়ে গেল। কত সুন্দর কথা, আল্লাহু আকবার। এটা ইফতার শেষে দোয়া, দোয়া কি করা হয়েছে? দোয়া করা হয়েছে। আল্লাহু আকবার। চেষ্টা করবেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢাসা ফাঁকা খেজুর দ্বারা, মানে গাছ ফাঁকা খেজুর দ্বারা ইফতার করতেন। যদি না পেতেন তাহলে শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। তাও যদি না পেতেন কয়েক ডোক পানি দিয়ে ইফতার করতেন। ওই সময় তো অভাব ছিল, এখন তো মাশাআল্লাহ খাবারের অভাব আছে। কত আইটেমের খাবার নিয়ে বসি, 5-10 আইটেম না হলে তো ইফতার হয় না। খেজুরকে বলা হয় আয়রন ক্যাপসুল। চেষ্টা করবেন খেজুর দিয়ে ইফতার শুরু করার জন্য। এখন আসেন, ইফতার আপনি শুধু একা করবেন, আশপাশের মানুষদেরকেও ইফতার করানোর চেষ্টা করবেন। আপনি ইফতার যদি, আপনি তো রোজা রাখলেন, আপনার রোজা কবুল হয়েছে তার গ্যারান্টি আছে? আমার রোজা কবুল হয়েছে তার কোনো গ্যারান্টি আছে? কিন্তু আমি যদি কোনো রোজাদারকে ইফতার করাই, ওই রোজাদারের রোজা রাখার ফলে যেই পরিমাণ নেকি হইল, আমি কিন্তু সম পরিমাণ নেকি পেয়ে যাব। এতে করে আবার যেই ব্যক্তি আমার ইফতার খাইল তার নেকি কমতি হবে নাকি? তার নেকির কোনো কমতি হবে না। রাসূলুল্লাহর হাদিস দেখেন, হযরতে যায়েদ ইবনে খালেদ আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ফাত্তারা সাইমান, যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করালো, কানা লাহু মিসলু আজরিহিম, তার জন্য ওই রোজাদারের সমপরিমাণ নেকি রয়েছে। কিন্তু মনে রাখবে, মিন গায়রি আইয়ান কুসামিন ওজুরিহিম শাইআ, এতে করে রোজাদারের নেকি থেকে বিন্দুমাত্র কমতি হবে না। ইবনে মাজার 1764 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেছেন, তুমি যদি কাউকে ইফতার করাও তুমি তার বোনাসটা পেয়ে যাবা। আবার যে ইফতার করলো তার সংকোচে পাওয়ার দরকার নাই যে আমি যে তার ইফতারটা খাইলাম, সারাদিন রোজা রাখি, আমার নেকির কি কমতি হবে? কাল্লা, কখনো নয়। আপনার নেকির কমতি হবে না, আপনার নেকি বরাবরে থেকে যাবে। এখন আপনার আশপাশে প্রতিবেশী গরিব মিসকিন, তারা ইফতার করছে কিনা একটু খোঁজখবর নিছেন? তারা কি দিয়ে ইফতার করে একটু খোঁজখবর নিছেন? আমরা খোঁজখবর নিই না তো। ওই যে রমজান মাসের শেষের দিকে কি করি, জাকাতের কাপড় নাম দিয়া কতগুলো জাকাতের সস্তা দামের যেগুলো নেকড়া হিসেবে ব্যবহার হয়, এমন কতগুলি কাপড় লুঙ্গি জাকাতের নাম দিয়ে দিই। আরে ভাই, এখন দেন না, গরিব লোকটা ইফতার করুক না, সাহারি খাক না, এখন দেন। আপনি ঈদের আগে কেন দিচ্ছেন?